চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বা সংঘাত নয়, শান্তি প্রতিষ্ঠায় মানুষের কল্যাণই সমস্যার সমাধানের একমাত্র পথ। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। একই সাথে দেশে চীনা কলকারখানা স্থানান্তর, যুব শক্তি কাজে লাগানো সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। Welcome to Leaders Talk. Our guest today is Mohammed Yunus. গত ২৬ থেকে ২৯ মার্চ চীনে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে চীনের গণমাধ্যম সিজিটিএনকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। শনিবার ওই সাক্ষাৎকার প্রকাশ করে চীনা গণমাধ্যমটি। সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানায় স্থানান্তরের আহ্বান জানান তিনি। বাংলাদেশের যুব সম্প্রদায়কে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। আমাদের লাখ লাখ মেধাবী তরুণ যুবক রয়েছে যারা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। তারা যে কোনো কিছুতে দ্রুত দক্ষ হয়ে উঠতে সক্ষম। এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করার সাথে সাথে চীন আরও বেশি লাভবান হতে পারে এবং চীনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা দেশকে আমরা পথ প্রদর্শক হিসেবে পেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উত্তরের ভূমিবেষ্টিত দেশ এবং অঞ্চলগুলোকে সমুদ্র বন্দর ব্যবহার করতে দিতে আগ্রহী ঢাকা। ভৌগোলিকভাবে আমরা খুবই ভাগ্যবান, কারণ আমাদের বিশাল সমুদ্র রয়েছে। নেপাল, ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ যাদের নিজস্ব সমুদ্র নেই, তারা আমাদের বন্দরগুলোকে কাজে লাগাতে পারে। আমরাও এ ব্যাপারে আগ্রহী। এতে এসব অঞ্চলের সবার জীবনমান উন্নয়ন হবে। মৎস্য সম্পদ আহরণেও চীন আমাদের প্রযুক্তিগত সহায়তা করতে পারে। সবশেষে ডক্টর ইউনূস বলেন, বিশ্ব শান্তির জন্য যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ ছাড়াও শান্তি প্রতিষ্ঠা করা যায়, এমনটা ভাবলেই সম্ভব সংঘাতহীন বিশ্ব গড়া। জাহিদুল আলম, এটিএন বাংলা।